আজকে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে আমাদের দেশের লেখাপড়া শেষ করে প্রথমেই আমরা যে জিনিসটা আমরা করি সেটা হলো চাকরি। আসলে চাকরির মাধ্যমে বাংলাদেশের সমাজে সবাইকে মূল্যায়ন করা হয়। তো চাকরিতে যোগদানের পর প্রথম যেদিন আপনি যোগদান করবেন, যোগদানের পর আপনার আসলে করণীয় কী, প্রথম কাজ কী, কোন কাজগুলো আপনার প্রথমে করা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। কারণ আমরা যারা চাকরি পাই, চাকরি পাওয়ার পর দেখা যায় যে আমাদের ওই প্রথমেই অনেক ধরনের ভুল হয়ে যায়, আর এই ভুলটা আমাদের সারা জীবন চাকরি জীবনে বয়ে বেড়াতে হয়। তো এটা যেন না ঘটে জন্য প্রথমে একদম যোগদান করার আগে তো আপনি চাকরির শর্তগুলো কমপ্লিট করবেন। যে যে শর্তগুলো দেবে আপনার নিয়োগপত্রে, সেগুলো আপনি ভালোভাবে দেখবেন যে আপনার সাথে কি সুইট করে কিনা। যদি সুইট করে তাহলে আপনি চাকরিতে যোগদান করবেন। তো যোগদানের পরপরই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং সেই সাথে আপনার কী কী দায়িত্ব সেটা আপনাকে জেনে নিতে হবে। এই দুইটা বিষয়, আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে চাকরিতে। লক্ষ্য ছাড়া আপনি কিন্তু কোনো দায়িত্ব পালন করতে পারবেন না, কোনো কিছুই আপনি করতে পারবেন না। আর চাকরি ক্ষেত্রে যদি আপনি আপনার লক্ষ্য ঠিক রাখতে না পারেন, তাহলে কিন্তু আপনার যে দায়িত্বগুলো দেওয়া হবে সেগুলো সুন্দরভাবে পালন করতে পারবেন না। এজন্য আপনার দায়িত্ব এবং লক্ষ্য সম্পর্কে স্পষ্ট ধারণা আপনার প্রথমে যোগদান করার পরপরই আপনাকে স্পষ্ট করতে হবে। দ্বিতীয়ত যে কাজটা আপনার চাকরিতে যোগদান করার পরপরই করতে হবে সেটা হচ্ছে অফিসের যে সহকর্মীরা থাকবে তাদের সাথে আপনার অবশ্যই একটা সুসম্পর্ক গড়ে তুলতে হবে এবং বিশেষ করে আপনি যে ডিভিশনে কাজ করবেন বা যে জায়গায় কাজ করবেন সেখানকার যে বস তার সাথে আপনার সুসম্পর্ক তৈরি করতে হবে। তো একদিনে সুসম্পর্ক তৈরি হবে না, কিন্তু ফার্স্ট এক্সপ্রেশন ইজ দ্য বেস্ট এক্সপ্রেশন, অথবা আমরা বলি যে প্রথম দর্শনই মানুষের আসলে অনেক কিছু নির্ভর করে। তো সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমেই আপনাকে আপনার চমক দেখাতে হবে। প্রথম দিন আপনাকে সহকর্মী এবং বসের সাথে আপনার সুসম্পর্ক গড়ে তোলার জন্য যে আচরণগুলো করা দরকার সেগুলো আপনি করবেন। এরপর যেটা করবেন, প্রথম দিনে যোগদান করার পর আপনি অফিসের নিয়মকানুন সম্পর্কে জানবেন এবং সেই সাথে কাজের যে পদ্ধতি, এই অফিসে কিভাবে কাজগুলো হয় এইটা জানতে হবে। অফিসের নিয়মকানুন জানবেন, সেখানে যদি নীতিমালা থাকে সেই নীতিমালাগুলো, আইন কানুনগুলো জানবেন। সেই সাথে আপনি সেখানে কাজের পদ্ধতিগুলো কেমন সেগুলো আপনি অবশ্যই জেনে নিতে হবে প্রথম দিনে। এরপর প্রথম দিনই যে কাজটা করতে হবে, আপনাকে সময় মতো উপস্থিত হতে হবে। আপনি প্রথম দিনে যদি লেট করে কর্মক্ষেত্রে হাজির হন, তাহলে কিন্তু সবার মধ্যে একটা আপনার জন্য একটা নেগেটিভ একটা ধারণা অনেকের কাছে চলে আসতে পারে। এজন্য আপনাকে সিরিয়াসলি আপনাকে টাইম মেনটেনটা করতে হবে এবং প্রথম দিনে যদি আপনি সময় মতো উপস্থিত হন, তাহলে সেই উপস্থিতির কারণে সেটা কিন্তু আপনার কর্মজীবনে এক ধরনের ভালো প্রভাব ফেলতে পারে। আর যদি আপনি প্রথম দিনই লেট করেন, সেটা কিন্তু এক ধরনের ইতিহাস হয়ে যাবে এবং আপনি লেট কামার হিসেবে পরিগণিত হবেন। আরেকটা জিনিস আপনাকে করতে হবে যেটা খুবই জরুরি, যেটা সকল মানুষের, শুধু চাকরিজীবীদের না, যারা আমরা নতুন চাকরি পাই তাদেরই না, এটা চাকরিতে যারা আছে বা নাই, হ্যাঁ, যারা চাকরিতে প্রবেশ করবে তাদের সবার জন্য প্রযোজ্য, সেটা হচ্ছে ইতিবাচক মানসিকতা। আপনি যখন ইতিবাচক মানসিকতা নিয়ে প্রথম দিনে কাজে যোগদান করবেন, কাজ শুরু করবেন, তখনই কিন্তু দেখবেন যে আপনার মধ্যে যে কর্মক্ষেত্রে যে পরিবেশটা সেটা কিন্তু আপনি কিন্তু বুঝে ফেলবেন এবং সেই পরিবেশটায় কিন্তু আপনি সহজেই মানিয়ে নিতে পারবেন। কিন্তু যদি আপনি ইতিবাচক মানসিকতা না হন, তাহলে প্রথম দিনই দেখবেন যে বসদের যখন আপনাকে দায়িত্ব দিবে তখন আপনি সেটা নেগেটিভলি নিতে পারেন, যে প্রথম দিনই আসলাম, প্রথম দিনে আমাকে হিউজ কাজ দিয়ে দিল, এরকম যদি আপনি এক্সপ্রেশন করেন বা আপনার যদি মন খারাপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ইতিবাচক মানসিকতার হলেন না এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনি সেক্ষেত্রে অনেক ভোগান্তিতে পড়বেন। তো ইতিবাচক মানসিকতা নিয়ে আপনার প্রথম দিনই যোগদানের পরপরই কাজ শুরু করতে হবে। আরেকটা জিনিস, আমরা কিন্তু যোগদানের পরপর আমরা কিন্তু কাজ শিখে আসি না, আমরা আমাদের যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে কাজে যোগদান করি। তো আমাদের যে অভিজ্ঞতাগুলো আছে সেই অভিজ্ঞতাগুলোর আলোকে আমরা অফিসিয়াল কাজগুলো করব।
তো অনেক কিছু আমাদের অজানা থাকতে পারে, সেই অজানা জিনিসটা আমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু আমাদেরকে জানতে হবে। তো প্রথম দিনই আপনি চাকরিতে যোগদান করার পর যদি কোনো কাজে দেখা গেল যে আপনি স্পষ্ট না বা আপনি বুঝতেছেন না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করে সেটা জানতে হবে। তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার কাজটা সুন্দরভাবে করতে পারবেন। আরেকটা বিষয়, আসলে বাংলাদেশের অফিস কালচারগুলো এতটা বাজে যে কেউ নতুন জয়েন করলেই তাকে এক গাদা প্রথম দিনই কাজ দিয়ে দেয়, একটা নেগেটিভ একটা আমরা ইমপ্রেশন তৈরি করে দিই। তো এই যারা প্রথম চাকরিতে যোগদান করে তাদেরকে গ্রুমিং করে তাদেরকে একটা পরিবেশে খাপ খাইয়ে নিয়ে যদি আমরা তাদেরকে বিভিন্ন কাজ দেখিয়ে শিখিয়ে বা ট্রেন আপ করে যদি আমরা তাদেরকে কাজ দিই, সেক্ষেত্রে কিন্তু কর্মপরিবেশটা ভালো থাকে এবং যে নতুন কাজে যোগদান করলো বা একটা পড়ালেখার দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন চাকরিতে জয়েন করলো, তারও কিন্তু মন মানসিকতা ভালো থাকে। কিন্তু প্রথম দিনই যদি আপনি বস বা অফিসে কাজ দিয়ে দিলেন বেশি, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু মানসিকতা ঠিক থাকবে না। তো এই জিনিসগুলো আসলে অফিসে যারা উপস্থিত থাকবে বা অফিসে যারা কর্মক্ষেত্রে যারা থাকে, যারা দায়িত্বশীল, তারা কিন্তু এই বিষয়টা কিন্তু ফলো করে। আর কেউ যদি এই বিষয়টা না ফলো করে, তাহলে বুঝতে হবে তাদের যে কর্মক্ষেত্র সম্পর্কে হয়তো অভিজ্ঞতা কম, বা ধরেন যে তারা কর্মক্ষেত্রকে নিজেদের একটা আবাসস্থল হিসেবে মনে করে, নিজেদেরকে মনে করে যে আমি কর্মক্ষেত্রের এক ধরনের বস মানসিকতা, বা আপনার ধরেন যে আপনি কর্মক্ষেত্রে ডমিনেন্ট ক্যারেক্টার হিসেবে কাজ করেন। তো এইটাও কিন্তু কর্মক্ষেত্রের জন্য ভালো কোনো ফল দেবে না। এজন্য প্রথমেই যোগদান করেই আপনাকে একটা হলো কোনো কাজ দিলে সেটা আপনি যদি না পারেন, না বুঝেন কোনো জায়গায়, সে জায়গায় আপনাকে জিজ্ঞেস করে নিতে হবে। আর যারা আপনাকে দায়িত্ব দিবে তাদেরও একটা দায়িত্ব, সেটা হচ্ছে এই কাজ যেন একটু রিলায়েবল মোডে দেওয়া হয়, বা একটু কম করে যেন প্রথম দিন তাদের সাথে যেন ভাব বিনিময় হয়। এতে করে কর্মপরিবেশটা সম্পর্কে নতুনরা জানতে পারবে। আরেকটা জিনিস যেটা আমাদের অফিস কালচার সম্পর্কে বলবো, প্রত্যেকটা অফিসের ভিন্ন ভিন্ন অফিস কালচার বাংলাদেশে। তো প্রত্যেকটা অফিসের কালচার যেহেতু ভিন্ন ভিন্ন, আপনি যদি পূর্বে কোনো পরিবেশে কাজ করে থাকেন, তাহলে এই পরিবেশটা হয়তো ভিন্ন হবে। সেক্ষেত্রে আপনাকে ওই পরিবেশের কালচারটা বা ওই অফিস কালচারটা আপনাকে জানতে হবে, ওই অফিস কালচারে আপনাকে আশ্বস্ত হতে হবে, মানিয়ে নিতে হবে। তো এভাবে কিন্তু অফিস কালচারের সাথে যখন আপনি মানিয়ে নেবেন, তখন কিন্তু আস্তে আস্তে এই অফিসে আপনি কিন্তু ভালোভাবে কাজ করতে পারবেন। তা না হলে কিন্তু আপনার এই নতুন চাকরিতে যোগদান করার পরপরই আপনি এক ধরনের বড় ধাক্কায় পড়ে যাবেন। এই ধাক্কা আপনাকে সামলে উঠতে অনেক পথ পাড়ি দিতে হবে। তো সবাই যারা চাকরিতে যোগদান করেন, তো চাকরিতে যোগদান করার ক্ষেত্রে এই নিয়মগুলো যদি আপনারা ফলো করেন, আশা করি প্রথম দিনই আপনারা অফিসে যারা পূর্বে আছেন যে সহকর্মীরা, তারা এবং আপনার আপনার যে বস, সেই বস কিন্তু খুশি হবে এবং আপনিও একটা সুন্দর কর্মপরিবেশ পাবেন। আর এভাবেই কিন্তু আমাদের সকলের কর্মপরিবেশ ভালো হবে এবং বাংলাদেশ একটি সুন্দর কর্মপরিবেশের দেশ হবে। এই সুন্দর কর্মপরিবেশের জন্যই আসলে মূলত আমার আলোচনাগুলো সামনে আরও বিস্তারিত হবে এবং আপনাদের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের যে আলোচনাগুলো আমি আমার হোয়াটসঅ্যাপে আপনারা বিভিন্ন কোশ্চেন করে থাকেন এবং কিছু বিষয় নিয়ে জানতে চান, সেই বিষয়গুলোর উপর ধারাবাহিক আমি আলোচনা করছি এবং আপনাদের চাকরিজীবীদের জানা উচিত এই পর্বগুলো আপনারা দেখবেন। এগুলোতে আমি চাকরিজীবীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সামনেও করব। তো নতুন যোগদান যারা করবেন চাকরিতে, তারা এই বিষয়গুলো ফলো করবেন এবং চাকরি ক্ষেত্রে অনেক সুন্দর একটা পরিবেশ পার করবেন। ধন্যবাদ সবাইকে।